রামনারায়ণ প্রভু রাম আজ এমনি করে না ভক্তগণকে সঙ্গে নিয়ে সভা করে বসেছেন, ধর্ম কথা আলোচনা করছে। ঠিক তখনই ঘটনা হয়েছে কেমন কেমন সূর্য বংশের কুলপুরোহিত বশিষ্ঠ মুনি ঠাকুর সেই সভাস্থলে এসে দিচ্ছেন দর্শন। আর মুনি ঠাকুরকে দেখে রামচন্দ্র প্রথমে পাত্র অর্ঘ্যে মুনির চরণ করেছে বন্ধন, বসতে দিয়েছেন ওই সুবর্ণেরই আসন। তৎপর করজোড়ে মিনতি করে বলেছেন, মণি ঠাকুরগণ সিট ডাউন প্লিজ। অর্থাৎ যারা যারা চেয়ারে বসেন কিংবা ঘরের বারান্দায় বসেন তারা আসরে এসে বসেন। আর সিট ডাউন প্লিজ কর্তাটা ইংলিশ দা কইছি, রামায়ণ কীর্তন করেন ইংলিশ বলে। এই এলাকার মধ্যে অনেক দিন পরে আইছি, দুই চারটা ইংলিশ না কয়ে থুয়ে গেলে এনের দিদিরা কইব ছেলেটা কত মূর্খ, এই লেগে ইংলিশ দা শুরু করলাম। মানে চেয়ারে বা বারান্দায় বসেছে তাদের যদি কোমরের সমস্যা থাকে, যাদের থাকে তাদের থাকলো, আর যাদের থাকলো না তারা কি লেগে বয়ে থাকবো, তাহলে স্যাক্রিফাইস করতে হবে না। আর অন্য তো করতাম মনটাই তো চাই ইংলিশ দিয়ে রামায়ণ গান গাই লাইতাম। রান্না কেন এই যে আমার ইংলিশ দাদার আর দিদিরা বুঝতো না, ঠেয়াটা হয়েছে এনো। আশীর্বাদ করে মণি ঠাকুর আসন গ্রহণ করেছেন। তখন বলেছেন রামধন, হ্যাঁ এই যে আমি তোমার এই সভাস্থলে হ্যাঁ বেশি সময় বসবার জন্য। তাইলে কি দাঁড়াই থাকতে নাইছেন নাকি? আমি দাঁড়িয়ে থাকতেও আসি। তাইলে নিশ্চয়ই কিস্তির জন্য হয়েছেন। কিসের কিস্তি? এই যে আমার এই করতালি ভাই কিছুদিন আগে গাভিন ব্যাংক থেকে কিছু টাকা লোন লইছিল, বুঝছেন? পরে আল্লাহ দিতারে না দেখে নাঙ্গল গান হয় পরে রামায়ণ। এবারটা গাভিন ব্যাংক না, তাহলে এটারে কি কয়? এত বড় ইংলিশ জানে, বলে গাভিন ব্যাংক বলে। তাহলে কি কয়? আপনি গ্রামীণ ব্যাংক। আঙ্গ বাইর তো বাড়ি উঠলে এটা গাভিন ব্যাংক কি কয়? আমি কিস্তির জন্য আসিনি, তাহলে আমি এসেছি তোমাকে একটি পূর্ব কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আর রামচন্দ্র বলেছে করজোড়ে মিনতি করে, মণি ঠাকুর এমন কি কথা রয়েছে যে কারণে আপনি কষ্ট স্বীকার করে আমার এই সভাস্থলে এসেছেন, আপনি কৃপা করে বলুন মণি ঠাকুর। মণি ঠাকুর বলেছে, রামধন আমি যে কেন এসেছি বলছি, তুমি শ্রবণ করো। এই বলে মণি ঠাকুর বলতে আরম্ভ করেছে, কবিরাজ রামায়ণ লিখেছেন ভজন সাধন ছাড়া নয়। কি বলেছে? করিয়া কর্ম যেবা করে আস, অর্থাৎ অবহেলা, পূর্বের অর্জিত ধর্ম সঙ্গে বিনাশ। কি কর্ম করেছিলেন রাম? রাম তো রাজা, আরেকদিকে ভগবান। ভগবান কি অন্যায় করতে পারে? ভগবান অন্যায় করতে পারে না, কিন্তু করেছেন। তার জন্য পতিত অধম আমার মতো এই জীবকে উদ্ধার করবার প্রয়াসে, এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য কি করেছেন? বলেছে মণি ঠাকুর, রাম তুমি পূর্বে একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলে, যজ্ঞটি আরম্ভ করিও যজ্ঞের পূর্ণাহুতি না দিয়ে, অর্থাৎ সমাপন করেননি,
অসমাপ্ত কার্য নিয়ে বসে রয়েছে। ত্রেতার যুগে ছিল রাজাদের যজ্ঞই প্রধান ধর্ম। রাজ্যের মঙ্গলের জন্য, প্রজাগণের সন্তুষ্টির জন্য রাজাগণ যজ্ঞ করে থাকতেন। যখনই রাজ্যের অমঙ্গল হতো, প্রজাদের মধ্যে অশান্তি বিরাজ করত, তখনই মুনি ব্রাহ্মণগণ অর্থাৎ কুলগুরু আর কুলপুরোহিত তারা বিভিন্ন ধরনের বিধান দিয়ে থাকত, কেন? রাজার মঙ্গলের জন্য। ঠিক তেমনি বশিষ্ঠ মুনি এসে বলেছে, রামধর করেছিল আরম্ভ অশ্বমেধ যজ্ঞ, তখন করিও বললে না তুমি সমাপ্ত, অসমাপ্ত কার্য নিয়ে রাম বসে রয়েছে। এই কি তোমার অপরাধ হলো না রাম? অপরাধী তো। রাম বলেছে, মুনি ঠাকুর গো, আপনি তো সত্যিই বলেছেন, সেজন্য কি আমার রাজ্যে কত অমঙ্গল? বৃক্ষে ফল ধরে না, জমিতে শস্য ফলে না, প্রজাগণের মধ্যে অশান্তি বিরাজ করছে। হে রামধন, তাহলে কোন কর্ম সমাপন করলে মুনি ঠাকুর আমার সে অসমাপ্ত কার্যে সমাপন হবে? কোন কর্ম করলে আমার রাজ্যে শান্তি ফিরে আসবে? তখনকার রাজারা রাজ্যের মঙ্গলের জন্য যা কিছু করার তাই করতেন। এবার বলেছে মুনি ঠাকুর, রামধন, যদি তুমি তোমার সে অসমাপ্ত কার্যে সমাপন করতে চাও, তাহলে তোমাকে পুনরায় করতে হবে যজ্ঞ আরম্ভ। তুমি একটি রাজস্ব যজ্ঞ করতে পারো আরম্ভ। কিভাবে করতে হয় দিদিরা কথা কেন না? এই যে রাজস্ব যজ্ঞ, এই যজ্ঞটিও তোমাকে করতে হবে 1 বছর পর্যন্ত। অকাতরে ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা করতে হবে। যদি বিমুখ হয়ে ফিরে যায় কোন মনি ব্রাহ্মণ, ওই রাজস্ব যজ্ঞ হবে না পূরণ। শুনে রামচন্দ্র বলেছে, মুনি ঠাকুর গো, আমারে ক্ষমা করেন গে গুসাই, ক্ষমা করেন। আমি ক্ষমা নয়, তাহলে অর্থাৎ আমাকে ক্ষমা করেন। আমি তো আবার ইংরেজিতে কইছিলাম। আমি এই যজ্ঞ করতে পারবো না, কেননা এই যজ্ঞ করেছিল রাজা হরিশ্চন্দ্র অধিকারী, রামের পূর্বপুরুষ। দানের দক্ষিণা দিয়েছিলেন বেঁচে, পুত্র আর নারী। এই যজ্ঞ করেছিলেন রাজা দেবপুরন ধন, দেবতা দানবের যুদ্ধ হয়েছিল 72 বছর। মুনি ঠাকুর, আমি এই যজ্ঞ করতে পারবো না, আমারে ক্ষমা করেন। ক্ষণকাল চিন্তা করে বশিষ্ঠ মুনি বলেছে, রামধন, কি তাহলে তুমি আরেকটি যজ্ঞ করতে পারো আরম্ভ। কি যজ্ঞ? তুমি একটি ঘুমাইতে যজ্ঞ করতে পারো। গুসাই, এটা করলে ভালো হয়তো। কেন? আজকে অনেক দিন ধরে গান গাইতেছি, ঘুমটুম কিচ্ছু নাই। লনে খাওয়া দাওয়া করে সুন্দর করে ঘুমাই তাই কালকে সকালে রামায়ণ গান গায়ে ওরা বাইজাম ওখানে। কি গো মামা, ওরে কি ঘুমানোর জন্য এনেছেন? মামা এলাই যদি ঘুমের যজ্ঞ করে, আমি কেরে আপনারা সহ দিদিরা যারা আছে সবাই ঘুমাইবো, 800 উপরে ঘুমাইবো। আমি কি ঘুমের যজ্ঞের কথা বলেছি? তাহলে কি এর যজ্ঞের কথা কইছেন? ঘুমের। সরাই বসুন না, কয় কয় সংযুক্ত ঘুমের। এই যজ্ঞ তোমাকে 1 বছর পর্যন্ত করতে হবে। অকাতরে ব্রাহ্মণদেরকে গাবি দান করতে হবে। হইছে, এবার সুন্দর কথা কইছেন গোসাই। কেন? কাদির মোল্লার গার্মেন্টসটা খোলা আছে? বেটা, গার্মেন্টসে কি হইব? কর্তা না গাই বাছুর অর্ডার দিমু। গার্মেন্টসে কি গাই বাছুর হয়? কর্তা 60,000 মুনি ব্রাহ্মণগণ, এত গাই বাছুর আমি কই পামু? ফুইচার আড়ো গোলাইতো না, ডাইরেক্ট গার্মেন্টস অর্ডার দিমু, এন থেকে অটোমেটিক মেশিন এ বানাই দিয়ে লাইব। আমি কেলে সুন্দর করে আপনারা দান্ডা করেলাম। ঘুমের যজ্ঞ ঘুমানে করো। আর বৎসরান্তে অর্থাৎ বছর শেষে একটি গাভীর মুন্ড ছেদন করে তারপর যজ্ঞের পূর্ণ হতে দিতে হবে। কথাগুলো একটু খেয়াল করবেন।
বলেছে একটি গাভীর মুন্ড ছেদন করে তৎপর যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। উমের যজ্ঞের এটাই সত্য। এবার রাম বলেছে, মণি ঠাকুর হ্যাঁ, আমি এই যজ্ঞ করতে পারবো না। না না, কুটকুট করে না, পারতাম না। কারণ আপনাদের মুখে শুনেছি গরুর শরীরে 33 কোটি দেবতা বিরাজমান। বেটা কোটি নয়, তাহলে 33 কোটি মানে প্রকার, 33 প্রকার দেবতা বিদ্যমান। যেমন যেমন প্রস্রাবে গঙ্গা, চক্ষুতে কালা চাঁদ, মলেতে লক্ষ্মী দেবী, প্রস্রাবে গঙ্গা, হ্যাঁ। এক এক লুমকূপে হয়েছে, এক এক মণি ব্রাহ্মণগণ, এক হয়েছে গো হত্যা আর এক হচ্ছে ব্রাহ্মণ হত্যা। মণি ঠাকুর আমি করতাম না এই যজ্ঞ। কারণ আমার পিতা রাজা দশরথ এই যে আসছে এখন, রামায়ণের সৃষ্টি কেন কোথা থেকে? পিতা রাজা দশরথ পূর্বেই তিনটি ব্রাহ্মণ হত্যা পাপে পীড়িত ছিলেন। রাজা দশরথের হস্তে ব্রাহ্মণ হত্যা হয়েছিল। তিনি তো ধার্মিক রাজা, এসেছিলেন এই ধরাধামে, 10 ইন্দ্রকে বশ করেছিলেন। ধার্মিক হয়েও রাজার হস্তে হাজার অধার্মিক কাজ, ব্রাহ্মণ হত্যা, তা কি শোভা পায়? কেন করেছিল? এই অপরাধ থেকে, অভিসম্পাদ থেকে রঘুবংশ ভগবান এসেছেন। একদিকে অভিসম্পাদ, ওই অভিসম্পাদে আবার আরেকদিকে আশীর্বাদ রূপে এসেছেন। ত্রেতা যুগে অবতার রূপে আবির্ভূত হয়েছেন স্বয়ং রাম। এক বিষ্ণু চতুষ অংশে, শঙ্খ চক্র গদা পদ্ম হয়েছেন 4টি ভাগে। ত্রেতা যুগের শেষ ভাগে এসেছেন এই ধরাধামে জীবের মুক্তির জন্য। ধার্মিক হয়েও অধার্মিক কাজ করেছিলেন, ব্রাহ্মণ হত্যা হয়েছিল তার হস্তে। এখন বলেছে আর রামচন্দ্র, মুনি ঠাকুর আমার পিতা রাজা দশরথ 3টি ব্রাহ্মণ হত্যা করেছিলেন। কেন করেছিলেন? কিসের আঙ্গিকে ওই ব্রাহ্মণ হত্যা হয়েছিল? রাজা ছিলেন ধার্মিক, ধার্মিক হয়েও করলেন। তিনি কখনই চিন্তা করেননি। কি চিন্তা? আর অধার্মিক কর্ম যে হচ্ছে এই জগতে না, আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা না একটি শখ থাকে। শখটা কি? বিভিন্ন জনের শখ থাকে। তো রাজা দশরথ ধার্মিক রাজা, তারও একটি শখ ছিল। সেই শখটা হচ্ছে তিনি যখনই মনে পড়তো তখনই তিনি ওই মৃগয়াতে চলে যেতেন। মৃগয়া নামে একটি বন আছে, মৃগ মানে হরিণ, আর যে বনে হরিণের চলাচল বেশি ওই বনের নাম হচ্ছে মৃগয়া বন। যখনই তার শখ হতো ওই মৃগয়াতে চলে যেতেন। কেন? মৃগ হত্যা করবার জন্য, অর্থাৎ হরিণ শিকার করবার। দেখুন, একদিকে রাজা ধার্মিক, রাজা একদিকে ধার্মিক, কিন্তু তিনি এমনই অধার্মিক কাজ করছেন। আর রাজা কখনো ভাবেননি হরিণের তো একটি প্রাণ আছে, তার দেহ ভগবান বিরাজিত আছে, ভগবান ছাড়া তো তার সৃষ্টি হয়নি। রাজা ভাবেননি তার কর্ম তিনি করে যাচ্ছেন, আবার প্রজাদের দান দক্ষিণাও করছেন, ভালোভাবে রাজ্য পালন করছেন। করতে করতে একদিন রাত্র নিশিকালে তিনি স্বপ্ন দর্শন করেছেন। কি দেখেছেন? রাজার হস্তে ব্রাহ্মণ হত্যা। যদি রাত্র নিশিকালে একজন ধার্মিক রাজা এমন স্বপ্ন দর্শন করেন, তিনি কি আর থাকতে পারেন? চমকে উঠিলেন, শয্যা থেকে বসে চিন্তা করছেন যে হস্ত দিয়ে আমি সদা সর্বদা
প্রজাদের দান দক্ষিণা করে সেই হস্ত দিয়ে হবে ব্রাহ্মণ হত্যা। একই কথা সুভাবা চিন্তা করছেন, না না, আমি কিছুদিনের জন্য রাত্রি প্রবাসে চলে যাব ওই বনেতে। দেখুন কর্মভাব মানুষকে কোথায় নিয়ে যায়, কাঁদালে কাঁদিতে হয়, কথাটি মিথ্যে নয়। অন্যায় ভাবে যদি আপনি আমি কারো অন্তরে তিল পরিমাণ বিন্দু মাত্র আঘাত দিয়ে থাকি, এই আঘাতের কর্মফল আমাকে এ জন্মে না হলেও আগত জন্মে হলেও ওইটার ফল স্বয়ং ভগবান তার কর্মফল ভোগ থেকে রক্ষা পান, তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে, রাজারও রেহাই হয়নি। তাই যথারীতি রাজা প্রভাতে অর্থাৎ মৃগয়াতে চলে যাবেন, যাতে হস্তে ব্রাহ্মণ না হত্যা হয়। কখনো রাজার অন্তরে আসে না আমি যে হরিণ শিকার করছি, আমি যে অপরাধ করছি, ওই অনুশোচনা তার অন্তরে আসে। তাই প্রভাতে অশ্বরথ নিয়ে কিছু সৈন্য সামন্ত নিয়ে তিনি মৃগয়াতে গমন করেছেন, যাতে হস্তে ব্রাহ্মণ না। কিন্তু যাবার কালে শব্দবেদী নামে একটি বান সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। কেন? রাজা জাতিতে ক্ষত্রিয়, ধর্মযুদ্ধ করাই তার প্রধান ধর্ম। যদি বনেতে কোনো যুদ্ধ লেগে যায়, তাই তিনি মৃগয়াতে করেছেন ভ্রমণ। জিজ্ঞাসা করে কিসের জন্য? তাই তিনি করেছেন কেমন? মৃগয়াতে করেছেন। মৃগয়াতে এসে ওই যে তার অভ্যাস শখ পূরণ করবার, তিনি মৃগয়াতে এসে আর বসে থাকেন, ওই হরিণ শিকার করবার বনের মধ্যে ঘুরে ঘুরে চলেছে। শব্দবেদী বান নিয়ে হরিণ শিকার করবার ঘুরতে ঘুরতে ক্লান্ত মনে একটি বৃক্ষের তলে বসে রয়েছে। এদিকে ওই মৃগয়াতে বাস করত একজন মুনি ব্রাহ্মণ, তিনি অন্ধমুনি ঠাকুর, তার স্ত্রী অন্দিনী, একমাত্র পুত্র প্রাণের ধন সিন্ধুমুনি। ওদিন ছিল একাদশী। অন্ধমুনি অন্দিনী অর্থাৎ সিন্ধুর পিতামাতা বলেছে, বাবা সিন্ধু, আজ তো একাদশী, যাও তোমার অন্ধ পিতামাতার জন্য একটু জল ফুল ফল নিয়ে আসো, সন্ধ্যাকালে তো ওই উপবাস ভঙ্গ করতে হবে। পিতামাতার আদেশ, আমি বলেছি প্রথমেই ছেলের ভজন, পিতামাতার আদেশ। সিন্ধু আর কাল বিলম্ব করল, একটি কলসি হস্তে নিয়ে মাতৃচরণে পিতৃচরণে প্রণাম করে ছুটে চলল ফুল জল ফল সংগ্রহ করবার জন্য। করেছেন ফুল, নিয়েছেন ফল, এবার জল নেবার সময়। নিকটে ছিল একটি সরোবর, কলসি কাকে করে সিন্ধু চলেছে ওই সরোবরে। পিতামাতার আদেশ, সরোবরে যেয়ে না হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে কলসিতে জল ভরছে। দেখবেন নদীতে বা পুকুরে
ছেলে মেয়েরা মায়েরা যেত পুকুরে বা নদীতে সাজের বেলা অর্থাৎ বিকাল বেলা জল ভরতে। ওই পুকুরে বা নদীতে কলসিতে জল ভরবার চলে না, গুপু গুপু একটা শব্দ। আবার ওই যে হরিণও যখন জল পান করে ওই একই রকম ধ্বনি হয়ে থাকে। তাই সিন্ধু যখন জল ভরছে ওই গুপু গুপু শব্দ হচ্ছে। আর ওইদিকে রাজা দশরথ কি ভাবছেন, শিব আমি তো কোনো অপরাধ করিনি, এসেছিলাম অন্য পিতামাতার জন্য একটু জল নিতে, আমাকে বানাঘাত করেছ। আমি তো কোনো অপরাধ করিনি। আমাকে আছো একবার এসে দেখে যাও। জগতে
সন্তান হয়েও মনে হচ্ছে পিতামাতার চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। জামা উসমান বড়দিন গর্বে করেছেন, তারা পিতা দিয়েছেন জন্ম, পুত্র রূপে আসেও পারবো না ওই ছাত্র দেবতার চরণ সেবা করতে। এই অকালে আমাকে চলে যেতে হবে। ভগবান, ভগবান তোমার ক্ষমা করে দিও। এই জগতে পুত্র রূপে এসেও পারলেন না তোমাদের চরণ সেবা করতে। সিন্ধু করেছে রোদন, শুনতে পায় রাজা দশরথ ছুটে এসেছে রণনন্দন শুনে। আর ওই সরোবরে এসে দেখি পারে ভাই ওই তো হরিণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তাই দেখে যায়। ছুটি দিয়ে সিন্ধুকে তুলে নিয়েছে। আমি রাজা মহারাজ, ওই চেয়ে দেখুন এসেছিলাম পিতামাতার জন্য একটু জল নিতে। আজকে তো একাদশী, এই দেখো কে জানি আমাকে বানাঘাত করেছে। আমি তো কোনো অপরাধ করি। রাজা শুনে ভাবে মনে মনে আমার সেই স্বপ্নই কি আজ পূরণ হতে চলেছে। শুনেছিলাম স্বপ্নে নিশিকারী স্বপ্ন নাকি, তাহলে আমার সেই স্বপ্নই আজ আমি কি করছি? রাজা হয়ে প্রজার অঙ্গে বানাঘাত করছি। ওরে বাবা, আমি রাজা হয়ে না জানিয়ে হরিণ মনে করি ওই সবখানে দান করেছিলাম। লেগেছে তারা অঙ্গেতে আমার ক্ষমা করে দিই মহারাজ। ক্ষমা, আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি কি ক্ষমা করলে হয়ে যাবে? শোনো রাজা, আমি তোমাকে ক্ষমা করব, কারণ এটাও আমার কর্মফল। এমন আঘাতে হবে আমার মৃত্যুবরণ। কোন জন্মে? পূর্ব জন্মের কর্মফল ছিল সিন্ধু। সিন্ধু ছিল রাজার সন্তান, এর পূর্বের জন্মের কর্ম। রাজার সন্তান রূপে এসেছিলেন ধরা যাবে, তাই তিনি এমনই শখের বসে পাটুল নিয়ে না খেলা খেলছেন। বনের ভিতর দিয়ে যাওয়ার কালে পাটুল দিয়ে খেলতে খেলতে দেখতে পান একটি বৃক্ষের ডালে ওই কুপতি বসে রয়েছে। তখন খেলার ছলে ওই পাটুল দিয়ে করেছিলাম আঘাত ওই কুপতি রঙে। বুঝতে হবে আসতে কর্মফল কাকে বলে। যখন পাটুল দিয়ে করেছে আঘাত ওই
বাটুলের আঘাতে কুপতি আর থাকতে পারে না গালে। ঘুরতে ঘুরতে পড়েছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর বলছে, ওরে বাবা জানি তুমি রাজার সন্তান, তবে আজ তোমার বাটুলের আঘাতে যেভাবে আমাদের প্রাণ বিসর্জন হচ্ছে, আমরাও তোমাকে অভিসম্পাত করছি। একদিন না একদিন তোমাকে এমন আঘাত প্রাপ্ত হবে এই ধরাধাম থেকে এই জন্মে না হলেও পরবর্তী জন্মে হলেও তোমাকে ওই কর্মফল ভোগ করতে হবে। দেখেছেন, আর রামায়ণে কষ্ট লেখা। তাই মহারাজ আমি আপনাকে ক্ষমা করে দিতে পারি, তবে জানি না আমার ওই অন্ধ পিতা মাতা আপনাকে ক্ষমা করে বিদায় বেলা আমার শেষ নিবেদন। এই জায়গা থেকে প্রাণ বায়ু আমার এই নিথর দেহখানা, আমার এই নিথর দেহখানা আমার অন্ধ পিতা মাতার আশ্রমে, আমার অন্ধ পিতা মাতা চরণ তলে দিয়ে এসো যেন যাবার কালেও আমার অন্ধ পিতা মাতা আর সন্তানের মৃতদেহখানা স্পর্শ করে যেতে পারে। এই বলে সিন্ধু মৃত্যুর জলে পড়েছে। মৃত সিন্ধুকে কোলে নিয়ে রাজা দশরথ বনের বিতর্কে করেছেন ভ্রমণ। সন্ধ্যা রাত্রিতে আকাশে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, ঝিরিঝির বাতাস বইছে। এখনো রাত্রিতে ছুটে চলেছে রাজা সিন্ধুকে কোলে নিয়ে। বৃক্ষের শুকনো পাতার মর্মর ধ্বনি হচ্ছে। যেতে যেতে অন্ধমনি অন্ধি আশ্রমের নিকটে ওই যে শুকনো পাতার মর্মর ধ্বনি শুনতে পেয়ে পিতামাতা তো অন্ধ, ভাবছে এই বুঝি আমার সিন্ধু সিন্ধু এলি বুঝি, কেন এত দেরি করলে বাবা? জানিস না তোর পিতা মাতা দুজনেই অন্ধ।
মণি ঠাকুর গো, আমি না জেনে হরিণ মনে করে করেছিলাম সপ্তমী মার। আর রাজা তোমার সবকে শান্তিতে রূপান্তরিত করবার জন্য তুমি আমার সন্তানকে নিয়ে গেলে। শোনো রাজা, এই জগতে যেমনি করে আজ আমি আমার পুত্র সুখে কাতর হচ্ছে, তেমনি করে একদিন তোমাকেও এমনই পুত্র সুখে কাতর করে এই ধরাধাম থেকে এই অভিসম্পাদ আমি করছি রাজা। অভিসম্পাদ শুনে রাজা বলছে, এই যে মণি ঠাকুর, আমি শুনেছি এই জগতে মুনি ব্রাহ্মণদের বাক্য কখনো বৃথা হয় না। তুমি কেমন অভিসম্পাদ দিলে? আমার তো কোনো পুত্র সন্তান নেই। কেন? কখনো রাজার ঔরসে ওই রঘুবংশে রাম আসেননি। তাহলে তুমি কেমন ব্রাহ্মণ, কেমন মুনি ব্রাহ্মণ অভিসম্পাদ করলে? অন্যমনে ভাবে মনে মন ব্রাহ্মণের বাক্য বৃথা হয় না। আর রাখো রাজা, কেন হয়েছে পুনরায় অন্নমণি তখন যাতার যুগে ছিল জীবের ধ্যানী প্রদান। ব্যবস্থ হয়ে অন্নমণি দেখি করে পায় এই তেতা যুগে শেরবাগে এক বিষ্ণু চতুর্থ অংশে রাজা দশরথের বংশে আবির্ভূত ধ্যানের যুগে জানতে পেরে ধ্যান ভঙ্গ করে বলেছে, রাজা তুমি শোনো দিয়ে ব্রাহ্মণের বাক্য বৃথা হয় না। কখন আসছে তোমার বংশ ওই রঘুবংশে এক বিষ্ণু চতুর্থ অংশে চারটি পুত্র রূপে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে এই ধরাধামে তোমার পুত্র রূপে এক বিষ্ণু চতুর্থ অংশ শঙ্খ চক্র গদা পদ্ম ভাগ হয়ে এর রঘুবংশ আবির্ভূত। এইবারে মুনি ঠাকুর বলেছে, রাজা পুত্রকে করেছ নিধন, শেষ কর্ম টুকু করে যাও। কর্ম? আমরা তো দুজনেই অন্ধ, পুত্র হবে না, তুমি দেহ যজ্ঞ খানা সম্পন্ন করে যাও। এবার রাজা বনকাষ্ঠ চন্দন কাষ্ঠ সংগ্রহ করে একটি শ্মশান নির্মাণ করে ওই শ্মশানের একদিকে দাঁড়িয়েছে পিতা, একদিকে দাঁড়িয়েছে মাতা, আর অন্য কোণে দাঁড়িয়ে আছে রাজা দশরথ। হস্তে অগ্নি নিয়ে যখনই সিন্ধুর ওই দেহযজ্ঞের অগ্নি জ্বালিয়ে দিয়েছে, তখন ওই দেহযজ্ঞে ঠিক তখনই একদিক থেকে পিতা, আরেকদিক থেকে মাতা, একই সঙ্গে ওই একই অগ্নিতে জমা দিয়ে ব্রাহ্মণ হত্যা। এই ব্রাহ্মণ হত্যার জন্য রঘুবংশে আবার আশীর্বাদ করে এসেছে।
এই রাম নাম করো। সেটাই রাম বলছে অমনি ঠাকুর, অমনি ঠাকুর আমার পিতা রাজা দশরথ হ্যাঁ 3টি ব্রাহ্মণ হত্যা পাবে, ইনি তো ছিলেন, তাই আমি ওই যজ্ঞ করতে পারতাম না। কি হচ্ছে, খারাপ লাগছে গো মেয়েরা? বসায় সকল তারে ঘুমে ধরছে, দেন না খালি পিছে যায়, খালি কি পিছে বয় মানুষ। এই যে কত সামনে কত জায়গা ফাঁক, খালি পিছে যায়। আস্তে কথা বললে হবে না। কথা বললে কেমনে গান কইবে গো? ছোট মানুষের নই, পুক্তা ভাবছি না তো। এই যে নববিধা ভক্তির, বিজ্ঞানে আগুন, মুখরে তো ছোট। নববিধা ভক্তির প্রথম হচ্ছে কিন্তু শ্রবণ মঙ্গল, গাইতে হবে না। আমরা তো শুনতে ভাগ্য হয় না, আপনারা শুনছেন। এই শ্রবণটুকু ভক্তি প্রেম সহকারে প্রবেশ করতে পারলেই যথেষ্ট, আর কিছু লাগবে না, গাইতে হবে না। কইতে শুনবো কিস্তির চিন্তা, সংসারের চিন্তা। ভক্তির প্রেমের প্রথম স্তরই হচ্ছে শ্রবণ। শ্রবণ না করলে ভক্তি আসবে না, প্রেম আসবে না। প্রেম না আসলে আলিঙ্গন হবে না, আলিঙ্গন না আসলে এই হৃদকম্পন অন্তর কেঁপে উঠবে না। আর যতক্ষণ পর্যন্ত অন্তর কেঁপে না উঠবো ততক্ষণ পর্যন্ত ধরতে হবে এই দেহে প্রেম হয় না। কৃষ্ণ নামে রাম নামে অন্তর কম্পিত হতে হবে।